আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব 2 বা 3 অঙ্কের যে কোনো সংখ্যার গুণ। এটা একটি মজার বিষয়। এই বিষয়টি জানলে আপনি খুব সহজে যে কোনো সংখ্যার গুণ এক লাইনে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা 2 অঙ্কের একটি সংখ্যা নিলাম, যেমন 45 গুণ ধরুন 27। 45 কে 27 দিয়ে গুণ। এই সংখ্যাটার গুণ করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে উপনিচ, যেমন আমি এখানে একটি আঁকছি, ওই বিষয়টা ফলো করলে আপনি যে কোনো সংখ্যার গুণ করতে পারবেন। যেমন প্রথমে একক স্থানীয় অঙ্কের সংখ্যাকে একক স্থানীয় অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। যেমন 5 দিয়ে 7 কে গুণ দিলে কত হয়? 5 7 35। 35 এর কত হলো? 5। আমরা 5 বসিয়ে দিলাম, হাতে থাকে কত? 10। এবার কোনাকুনি গুণ, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দিয়ে দশক স্থানীয় অঙ্ককে গুণ, এইভাবে আর গুণনের মতন। একক স্থানীয় অঙ্ক দিয়ে দশক স্থানীয় অঙ্ককে, দশক স্থানীয় অঙ্ক দিয়ে একক স্থানীয় অঙ্ককে, উপর নিচের সংখ্যাগুলো। তাহলে আমরা 4 দিয়ে 7 কে গুণ দিলে 4 7 28, আর 5 দিয়ে 2 কে গুণ দিলে 5 2 গুণ 10, তাহলে 28 আর 10 কত হয়? 38। আর হাতের 3 কত হলো? 38 আর 3 41। 41 এর 1 বসালাম, হাতে থাকে কত? 4। এবার আমরা উপনিচ গুণ দিয়ে দেব, অর্থাৎ 4 দিয়ে 2 কে গুণ দিলে কত হবে? 8। 8 আর হাতের 4 কত হয়? 12। আমরা 12 বসিয়ে দিলাম। আমরা যদি এভাবে 2 অঙ্কের সংখ্যার পরিবর্তে 3 অঙ্কের সংখ্যা নেই, তাহলেও সেম অবস্থা হবে। সেম অবস্থা হবে বলতে আমরা যে কাজটি করতে পারি, যেমন 2 3 5 1 4 6। আমরা যদি ওই সংখ্যাটা গুণ দেই, তাহলে যে কাজটি করতে হবে ঠিক একইভাবে আমরা প্রথমে উপর নিচ, তারপর পাশাপাশি 2টা গুণ, তারপর পাশাপাশি তিনটা গুণ করে উপর নিচ, আর এরপর আমাদের আবারও ক্রস গুণ, আবারও উপর নিচ। অর্থাৎ প্রথমে ওই চিহ্নটার দিকে একটু খেয়াল করেন, উপর নিচ আমাদের গুণ করতে হবে। 5 6 30, 30 এর 0। এবার আমাদের কি করতে হবে? ওই 2টা গুণ দিতে হবে। ওই 2টা গুণ দিলে কি হয়? 3 6 18, আর 4 5 20। 18 আর 20 কত হলো? 38। আর হাতের 3 ছিল আগে, 38 আর 3 41। 41 এর 1, হাতে থাকে কত? 4। এবার আমাদের কি করতে হবে? ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ, ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দিয়ে শতক স্থানীয় অঙ্ককে, শতক স্থানীয় অঙ্ক দিয়ে একক স্থানীয় অঙ্ককে আমরা গুণ করবো। অর্থাৎ 6 2 12, আর 5 থেকে 5 12, আর 5 কত হয়? 17। আর 3 সাইডে আমরা যদি ওইটা খেয়াল করি, উপর নিচ যদি গুণ দেই মাঝের সংখ্যাটিকে, তাহলে 3 4 12, 17 আর 12 কত হয়? 29। 29 আর হাতের 4 ছিল, 29 আর 4 কত হয়? 29 আর 4 33। 33 এর 3, হাতে থাকে কত? 3। এবার ওই 2টা সংখ্যা আমরা ক্রস গুণ করব। এই 2টা সংখ্যা গুণ করলে কত হয়? 3 4 12, আর 4 2 8, আর 3 1 3। 8 আর 3 11, আর হাতের কত ছিল? 3। 11 আর 3 কত হয়? 14। 14 আর 4, হাতে থাকে 1। এবার আমরা যে কাজটি করব, ওই 1 দিয়ে এবার উপর নিচে আমাদের গুণ করতে হবে। 1 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 2 1 2, আর হাতে রেখে কত হয়? 3। আমাদের বসিয়ে দিলাম। 3 অঙ্কগুলো গুণ করার ক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে, উপর নিচ, তারপর পাশাপাশি 2টা সংখ্যা ক্রস গুণন, তারপর একক স্থানীয় অঙ্ক দিয়ে শতক স্থানীয় অঙ্ককে উপরের একটি নিচের একটি ক্রস গুণ করে, আবার মাঝের সংখ্যা যে 2টি থাকবে, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কের যে সংখ্যা 2টি থাকবে, ওই সংখ্যা দুটিকে উপর নিচ গুণ করে যোগফল যেটা পাবো সেটা ওখানে বসিয়ে দেব। তারপর শতক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে আমরা এখানে আসার পর ওই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে, এই সংখ্যাকে দিয়ে ওই সংখ্যাকে গুণ করব, গুণ করে যা পাই তা ওখানে বসিয়ে দিলাম। তারপর একবারে শেষে যেটা আছে, উপর নিচ গুণ করে সংখ্যাটি বসিয়ে দিলে 3 অঙ্কের সংখ্যাটির গুণ হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজে 3 অঙ্কের 2 অঙ্কের সংখ্যার এক লাইনে আপনি গুণ করতে পারবেন ইনশাআল্লাহ।